নমস্কার বন্ধুরা, সুপ্রভাত, হরে কৃষ্ণা। আজকে দীঘা ট্যুরে আমাদের তৃতীয় দিন। আপনাদের সবাইকে দিরুপাস ব্লগ চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। সকালে বাকি সবাই মিলে চলে গেছে ঘুম থেকে উঠেই মোহনা আর শঙ্করপুর। আমি আর অভি যাইনি, কারণ আমরা অলরেডি আগে গিয়েছিলাম। আমরা একটু বেলা করেই ঘুম থেকে উঠলাম, ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করার পরে আমি যাচ্ছি পাশের রুমে, ওখানে প্রশান্ত দাদের ঘরে যাচ্ছি। এই তো আমি চলে এসেছি। সব এক একজন শয়নে পড়ে গেছে। এই হিসেব হচ্ছে নাকি এটা? আমি কিন্তু 1 পয়সা দেবো না। হাই, আমি টাকা দেবো না। আমার হয়ে টাকা কে দেবে? অভি তুই দিবি? আমি ঘুরতে এসেছি, আমার টাকাটা কি তুই দিবি? তো যাই বলছে টাকা আনিনি, তুই দিবি? ক লাখ টাকা দিবি বল। এখন প্রায় 10:30 মতন বাজে। বাকি সবাই ওরা মিলে চলে গেছে উদয়পুর বিচে, কিন্তু আমি যেতে পারিনি। কারণ হচ্ছে আমার যে আর কি বিজনেস অ্যানালিটিক্স উইথ জেন এআই এর যে স্টুডেন্টগুলো রয়েছে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে এবং আমার কাছে এআই কোর্স করছে আমাদের জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের তরফে, তাদের আজকে পরীক্ষা। তো ওই পরীক্ষাটা আমাকে যেহেতু অনলাইনে নিতে হচ্ছে, তার জন্য আমি আর যেতে পারিনি। ওরা পরীক্ষা দিচ্ছে, অলরেডি আমি কোয়েশ্চেন পেপার দিয়ে দিয়েছি। ততক্ষণে চলুন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি ম্যাথ আর প্রোগ্রামিং সাবজেক্টটা স্টুডেন্টদের পড়াই এবং এই রিলেটেড আমাদের ইনস্টিটিউটও রয়েছে। তো এখন আমি চিন্তা ভাবনা করছি যে অনলাইনে কি করে আমি কিছু ফরেন ক্যান্ডিডেট বা ফরেন স্টুডেন্টস পাবো। তো তার জন্য ফটোশপে আমি একটা স্ট্রাকচার ডিজাইন করেছি, একটা পেজ, যেখানে দিয়ে আমি অ্যাডভার্টাইজমেন্টটা করব। আর অ্যাডভার্টাইজমেন্টের পরে একটা ল্যান্ডিং পেজ থাকবে, যে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে ওরা চলে আসবে। ল্যান্ডিং পেজের লিঙ্কটা হচ্ছে aboutme.thestudySolution.in। thestudySolution.in হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, তার আন্ডারে একটা ল্যান্ডিং পেজ বানানো আছে। এই পেজটা আমি ডিজাইন করেছি আপনার HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এইসব ইউজ করে। এটা একটা সিঙ্গেল পেজ ল্যান্ডিং পেজ আছে, যেখানে আমার সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে, যে আমি কে বা কেন স্টুডেন্টরা আমার কাছে পড়বে ম্যাথ এবং প্রোগ্রামিং সাবজেক্টটি। এটা ল্যাপটপ ভিউতে আপনারা দেখতে পাচ্ছেন। এবারে এটা ফোন মোড ভিউতেও দেখা যায়, যেটাকে আমরা রেসপন্সিভ বলি। তো সেই ফোন মোড ভিউটাও আমি আপনাদেরকে দেখাবো। ওভারঅল এটা হচ্ছে স্ট্রাকচারটা। মানে কেউ যদি ওই অ্যাডভার্টাইজমেন্টটাতে ক্লিক করে, তাহলে সে এই ল্যান্ডিং পেজটাতে এসে পৌঁছবে, যদি সে ল্যাপটপ দিয়ে দেখে। ফোন ভিউ বা ট্যাবলেট ভিউতেও এটা দেখা যাবে। ফোন ভিউতে aboutme.thestudySolution.in লেখা যেতে পারে, অথবা অ্যাডভার্টাইজমেন্টেও যে লিঙ্কটা দেওয়া থাকবে, সেই লিঙ্ক যদি কেউ ফোনের মাধ্যমে দেখে এবং ক্লিক করে, তখন এই ফোন ভিউতে এইভাবে পেজটা দেখাবে। ট্যাবলেট ভিউ একটু অন্যরকম হবে। এটা হচ্ছে পুরো ফোন ভিউয়ের একটা মোড দেখাচ্ছি। এটা আমি আমার ফোন থেকেই দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন একটা চ্যাট উইথ আস বাটন করা আছে, আরও বুক ফ্রি ডেমো ক্লাস এরকম লেখা আছে। তো যদি কেউ এই বাটনগুলোতে ক্লিক করে, তাহলে কি হবে? আমি বুক ফ্রি ডেমো ক্লাসে ক্লিক করলাম, তাহলে দেখুন আরেকটা পেজ ওপেন হয়ে যাচ্ছে। যেই পেজটা হচ্ছে একটা এনকোয়ারি ফর্ম আছে, যেখানে স্টুডেন্ট তার সম্পূর্ণ ডিটেলস এখানে ফিল আপ করবে। স্টুডেন্টের নাম, তারপরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, সে কোন কান্ট্রি থেকে আমাকে মেসেজ করছে বা কানেক্ট করছে, এবং সেখানকার প্রেফার্ড টাইম, তার বুকিং ক্লাসের প্রেফার্ড টাইম, সে কী চাইছে, কোন সাবজেক্ট চাইছে, ম্যাথ চাইছে না প্রোগ্রামিং চাইছে, এটসেট্রা এটসেট্রা। এখানে সব ডিটেলসগুলো সে ফিল আপ করতে পারবে। করে সাবমিট করলে আমার অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে ওই ডিটেলসটা চলে আসবে। আর চ্যাট উইথ আস এটাতে ক্লিক করলে পরে ডাইরেক্টলি সে হোয়াটসঅ্যাপ মেসেজের থ্রুতে আমার সাথে কথা বলতে পারবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হলো thestudySolution.in। আপনারা চাইলে সেই ওয়েবসাইটটা ভিজিটও করতে পারেন। এইসব কাজ করতে করতে এক্সাম নেওয়া শেষ হয়ে গেছে এবং প্রায় এখন 1:30 বাজে। এরাও সব উদয়পুর বিচ থেকে ঘুরে চলে এসেছে, আর রুম সার্ভিসের লোক চলে এসেছে, একটু রুমটা ঝাড়পোছ করে নেবে। এরপরে আমরা যাব উপরে সুইমিং পুলে। আমরা যে হোটেলে রয়েছি, হোটেল সি উড, তার সুইমিং পুলটা হচ্ছে রুফটপে। সুইমিং পুলটা কিন্তু সাইজে একটু ছোটই, বাচ্চাদের জন্য ঠিক আছে। জলের হাইটও কিন্তু একদমই বেশি নয়। এরা সবাই মিলে সুইমিং পুলে ঝাপাঝাপি শুরু করেছে এইটুকুর মধ্যেই। আমি রেডি হয়ে এসেছিলাম যে সুইমিং পুলে একটু সুইমিং করব, কিন্তু আমার সুইমিং পুলটা দেখে খুব একটা ভালো লাগলো না, তাই জন্য আমি আর নামিনি। ওরাই সবাই সাঁতার কাটছে, ওদেরই একটু ছবি টবি ভিডিও তুলে দিলাম, এই আর কি। তুই কেমন স্নান করবি বল? হ্যাঁ,
এনজয় কেমন করলি সুইমিং পুলটা? এই এমন এনজয় করলাম, হাত কেটে ফেলেছিস? হাত কেটে ফেলেছি। হোটেলের ছাদ থেকে দূরে এই জায়গাটাতে সমুদ্রটা দেখা যাচ্ছে, মানে এই পুরো রিজিয়নটা জুড়েই, হয়তো ক্যামেরা ততটা পরিষ্কার আসছে না, এই পুরো রিজিয়নটা জুড়েই সমুদ্রটা দেখা যাচ্ছে। সবার স্নান কমপ্লিট, এইবারে সবাই আমরা চলে যাচ্ছি নিচে রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চের জন্য। সবাই চলেও এসেছে দেখছি প্রায়। ভাত পটল আর ভাত পটল তো কমন সবাই নিয়েছে। আবারও আজকেও পাবদা? ওই তোর কাতলা। ও তুই আর আমি কাতলা আজকে? আমি খাই পাবদা ওরা নি, হ্যাঁ তুই তো বাড়িতেও পাবদা খেতে যাস। সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, তবে গতকাল যতটা খাবারের টেস্ট ছিল এরা বলছে, বিশেষ করে পাবদা মাছটা যেহেতু ওরা গতকাল খেয়েছে, আমি তো খাইনি, বললো গতকালের টেস্টটা বেশি ভালো ছিল। সন্ধে হতে চললো প্রায়, এখন 6:30 মতন বাজতে যায়। সৌনক বাকি সবাইকে নিয়ে অলরেডি চলে গেছে জগন্নাথ মন্দিরে। আমি একটু দুপুরে ঘুমিয়েছিলাম দেখে বললাম একটু পরেই বেরোবো, তো ওরা সবাই চলে গেছে। আমি এখন হোটেল থেকে হেঁটে হেঁটে, টোটো আর নিইনি, টোটো হয়তো পেয়েই যেতাম, কিন্তু আমি হেঁটে হেঁটেই প্রায় জগন্নাথ মন্দিরের দিকে রওনা দিয়েছি। এই দেখুন বাইরে থেকে, এটা একদম রোড সাইড থেকে, কি সুন্দর লাগছে দেখতে। এখন সন্ধ্যেবেলা যেহেতু সব আলোগুলো জ্বলছে, আরও সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু একদম রোড সাইড ভিউ, রোডের উপর থেকে যাওয়ার সময়ও আপনি মন্দিরটা সন্ধ্যেবেলার দিকে এরকমই সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। আমরা যে হোটেলে আছি সেখান থেকে মন্দিরের ডিস্টেন্স প্রায় 1 কিলোমিটার। চলুন একটু গেটের দিকে এবার আমি এগিয়ে যাই, এখন অনেকটা হাঁটতে হবে, অনেকেই যাচ্ছে দেখতে পাচ্ছি। এই আমি চলে এসেছি মন্দিরের গেট, যেটা রোডের দিকে। প্রচুর ভিড় এখানে, লাইন দিয়ে দেখতে পাচ্ছেন লোক ঢুকছে, যেমন দুর্গাপুজোর প্যান্ডেলে লোকে ঢোকে। তবে আমি এখানে সৌনকের বা ওদের বাকি লোকেদের জন্য ওয়েট করছি গেটের বাইরে, ভাবছি ঢুকবো কি না, কারণ যা লাইন পড়েছে এই সাইডটায়, একবার সৌনক একটা ফোন করে নিতে হবে। সৌনকের সাথে ফোনে একটু কথা বলে নিলাম, কথা বলে নিয়ে ও আমাকে বললো যে মেন গেট থেকে ঢোকার দরকার নেই, ওখানে প্রচুর লাইন আছে, জুতো রাখারও এখানে কোনো ব্যবস্থা নেই। তো 6 নম্বর যে গেটটা আছে, যেটা থেকে অ্যাকচুয়ালি ঢোকার কথা, সেই 6 নম্বর গেটের পাশ থেকে আমাকে চলে যেতে বললো। এই যে সামনে দেখতে পাচ্ছেন বড় গেটটা, এটা 6 নম্বর গেট। ওই দিক দিয়ে ঢুকে এলাম আমি, দেখলাম মাইকে অ্যানাউন্স করছে এখানে জুতো রাখার জন্য। জুতো রাখার জন্য কিন্তু কোনো চার্জেস এখানে লাগছে না। এই 6 নম্বর গেট থেকে ঢুকলে পরেই আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে মন্দিরের একদম ফ্রন্ট ভিউ, যেটা সামনে থেকে মন্দিরকে একদম দেখা যায়। আর একদম মেন রোড থেকে যেটা আছে সেটা সাইড ভিউ, সাইডস থেকে আপনাকে ভেতরে ঢুকতে হবে। যাই হোক চলুন এবারে আমরা একটু মন্দিরের ভেতরে ঢুকি। যেহেতু এখন আমরা যেই সময় এসছি সেই সময় জগন্নাথের যে দর্শন সেটা তো করা সম্ভব নয়, কারণ সবে সবে স্নানযাত্রা কমপ্লিট হয়েছে। তো আমাদের ভেতরে একদম ঢুকে মন্দিরে অন্যান্য সমস্ত কিছুই আমরা দেখতে পারবো, ভিডিও করতে পারবো বা ছবি তুলতে পারবো, কিন্তু এই মুহূর্তে জগন্নাথ দর্শন সম্ভব নয়। 26 তারিখে খুলবে, 26শে জুন। এত লোক এই সময় এসেছেন জগন্নাথ মন্দির দর্শন করতে দীঘাতে। তো হোটেলেও কথাবার্তা বলে যেটা জানতে পারলাম যে রথের সময় এখানে প্রচুর লোকের সমাগম হতে চলেছে। তাই আপনারা যারা মনে করছেন যে রথে দীঘাতে জগন্নাথ মন্দির দেখতে আসবেন, তাদের আগে থেকে হোটেল রুম বুক করে আসাটাই হয়তো ভালো হবে। এখানে হলো জগন্নাথ দেবের গর্ভগৃহ, কিন্তু এখানে এখন কিছু দর্শন করা যাচ্ছে না, শুধুমাত্রই আপনি রাধাকৃষ্ণের দর্শন করতে পারবেন। রাধে রাধে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি।
দিরুপাস ব্লগ চ্যানেলে আপনাদের এই জগন্নাথ দর্শন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। ধন্যবাদ।